সর্বশক্তিমান, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। তবে একটি কথা বলবো, ডক্টর ইউনূস যিনি বাংলাদেশের এখন প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, ডক্টর ইউনূসের একটা ছোট্ট এনজিও আছে, সেটা হলো গ্রামীণ ব্যাংক, নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী। এই প্রতিষ্ঠানে আপনারা কি জানেন যে আজ পর্যন্ত কোনো মেয়েকে জেল খাটাইছে? আমার জানা মতে গ্রামীণ ব্যাংক যদি 30 বছর 40 বছর কোনো ব্যক্তি ঋণী দায়ী মানে ঋণের মধ্যে থাকে, তবু গ্রামীণ ব্যাংক কাকে কেস করে গ্রেপ্তার করে না। বাংলাদেশে একটা প্রতিষ্ঠান, সর্বশেষ প্রতিষ্ঠান, তিনি মারা গিয়েছেন, ফজলে রাব্বি চৌধুরী, যিনি ব্র্যাকের প্রতিষ্ঠাতা ছিলেন। তখন ঋণ দিতেন, মানুষকে কিন্তু গ্রেপ্তার করতেন না। আমরা তখন ছোট, ঠিক আছে না, ছোট। কিন্তু বর্তমানে একজনের আয় প্রতিদিন 400 বা 500 বা 700, একজন ব্যক্তিকে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা ঋণ দিচ্ছে। ঋণ অধিক ঋণে দুর্গতি আর সহজ ঋণে উন্নতি, অধিক ঋণে দুর্গতি আর সহজ ঋণে উন্নতি। এখন এই সহজ ঋণ যদি জনগণ পাইতো তাহলে অবশ্যই তাদের জেলে যেতে হতো না। এই ব্র্যাক কি করলো? ব্র্যাকের ডাইরেক্টর, ব্র্যাকের যিনি প্রতিষ্ঠাতা তিনি মারা গেলেন। ব্র্যাকের ডাইরেক্টর তিনি তো আমেরিকা থাকেন, বহির্বিশ্বে থাকেন, তিনি তো মাসে 20-30 লাখ টাকা বেতন নেন। আর এই যে কর্মীরা আমাদের গ্রামে আসে, এদের বেতন কত জানেন? 60,000, 50,000, 35,000, 30,000, এদের বেতন বাড়া দেওয়া হয়েছে। এদের বেতন কি করা হয়েছে? বাড়া দেওয়া হয়েছে। গরিব দুঃখী অসহায় মানুষকে কমপক্ষে 50,000 টাকা লোন দেয়। কমপক্ষে কত দেয়? 50,000। 50,000 দিলে সপ্তাহে তাহলে হলে আপনার 1250 টাকা। আপনি যদি প্রতিদিন 400 টাকা আয় করেন, ছেলে মেয়ে আছে, সংসার আছে, বাবা মা আছে, বিভিন্ন খরচ আছে, আপনি কি সপ্তাহে 1250 টাকা দিতে পারবেন? দিতে পারবেন না। কারণ অধিক ঋণে দুর্গতি, সহজ ঋণে উন্নতি। এই যে ব্র্যাক, পাবনা জেলা, সাথিয়া উপজেলা, প্রত্যেকটা গ্রামে গ্রামে ব্র্যাকের শাখা তৈরি হয়েছে। সন্দাওতে শাখা, আফতাবনগর সেসেনি শাখা, আবার নতুন করে হলুদগড় শাখা, দুলুরি শাখা। নাম হলো ব্র্যাক, চারদিক দিয়ে মারিয়ে দিচ্ছে প্যারাক। ব্র্যাকের মনোগ্রামটা দেখবেন, আপনারা দেখবেন, বুঝতে পারছেন? চারদিক দিয়ে প্যারাক মারছে। আপনার মাকে ভর্তি করছে, মার বয়স চলে গেছে। আপনার বউকে ভর্তি করছে, বউর বয়স চলে গেছে। আপনার মেয়েকে ভর্তি করছে। অর্থাৎ ব্র্যাকে যারা ঢুকবে তাদের বের হতে দেবে না। ভালো কথা, কিন্তু কেস করে জেল খাটাচ্ছে, এটা কি জানেন আপনারা? হাপানিয়া, রামচন্দ্রপুর, অনেক লোক জেলে, জানেন? শুধু হাপানিয়া, রামচন্দ্রপুর নয়, সারা বাংলাদেশে ব্র্যাক কেস করে জেল খাটাচ্ছে। আমি একটি কথা বলবো, আমি কিডনি রোগে আক্রান্ত হয়েছিলাম, আমার ব্যবসা বাণিজ্য ভালো ছিল। সাদেদা ফাউন্ডেশন থেকে 4 লক্ষ টাকা আমি ঋণ নিয়েছিলাম। আমার সঞ্চয় ডিপিএস ছিল হলো 70,000, তাহলে কেটে দিলে থাকে কত? 3,30,000। আমি মাসে 3,000 করে দিই। এবছরে আমি 53-54,000 টাকা দিছি। এই যদি ব্র্যাক হতো তাহলে কি করতো? আমার 12টা বাজাইতো। সমিতি 43টা আছে। সমিতি কয়টা আছে? 43টা। একজন ব্যক্তি যদি 6-7 জায়গায় লোন তোলে তাহলে কেউ কি কিস্তি দিতে পারবে? এই সমিতিগুলো আমাদের সমাজটাকে কি করলো? ধ্বংস করে দিল। ঋণ দেন, গ্রামীণ ব্যাংকের মতো অল্প দেন, 10,000, 15,000, 20,000 দেন, ঠিক আছে না? আমার ছাপড়াগড়, আমি ক্যানালের উপর থাকি, কিস্তি ভালো টানলি 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, তা তো হতে পারে না। আপনারা ঋণ দিয়েছেন, ভালো কথা, কোনো ব্যক্তিকে কেস করবেন না। 5ই আগস্টের কথা আপনারা জানেন, 2024 সাল, জানেন না? গাজী কোম্পানি কি পরিণতি হয়েছে? গাজী কোম্পানি কিছু করতে পারছে? ব্র্যাকের ডাইরেক্টর, আপনি আমেরিকা থাকেন, কানাডা থাকেন, সুইজারল্যান্ড থাকেন আর বাংলাদেশ থাকেন, কোন সদস্যের উপরে কোনো কেস করবেন না। কেস করলেও কেসগুলো তুলে নিন। যাদের কাছে টাকা পাবেন, বকেয়া পড়ছে, অল্প অল্প করে নিন আর নতুন ঋণ দিয়ে তাদেরকে প্রক্রিয়া করুন। ছাগল পালন, গরু পালন, ব্যান পালন, থুক্কি বুক্কি ব্যান পালন, অর্থাৎ ব্যান চালানো। ব্যান চালানে বাংলাদেশে প্রথম আয়। আমি অনুরোধ জানাবো, কোনো এনজিও কোনো ব্যক্তির উপরে কেস করবেন না। কেস মানে একটি ব্যক্তিত্ব জেলে দেওয়া, মানে তার সন্তানাদি, স্ত্রী, মা, বাবা সবাই উপোস করে থাকা।
ঠিক আছে? ঋণ পাবেন, ধীরে ধীরে অল্প করে নেন, ব্যাংকের মতো 3 বছর 4 বছর 5 বছর মেয়াদি করে দেন, সুস্থ হলে নেন। উকিল মুক্তার ব্যারিস্টার দরকার নাই। সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে করেছেন হালাল। সুদের ব্যবসা করে আবার কেস কাছারি কিসের করেন? ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।